मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी। ये करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। পাঁচ বছর আগেকার কথা, চদ্দর সিং নামের একজন ভয়ানক ডাকাত আমাদের আশেপাশে ৭-৭টা গ্রামকে লুট করে আমাদের গ্রামের দিকে আসছিল। আমি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলাম যে চদ্দরের চাদরটা খুলে যদি বাড়ির পর্দা না বানিয়ে দিই তাহলে আমার নাম হিম্মত নয় ছড়ি ঘুরিয়ে। আমাদের গ্রামের 5 জন মিলে সিদ্ধান্ত করলাম যে আমরা চদ্দর সিং এর সামনে মাথা নোয়াবো না। আমি ওদের সামনে রুখে দাঁড়ালাম। আমি মানে তোমাদের হিম্মত কাকু। দারুণ ব্যাপার। ঠিক আছে, যদি তোমাদের মধ্যে কেউ আমাকে লড়াইতে হারাতে পারো তাহলে আমি এই গ্রামকে লুট করব না। বলো, কে লড়াই করবে? দারুণ ব্যাপার। তার মানে তুমি লড়াই করবে আমার সঙ্গে? আমি একা কি করে লড়াই করব ওর সঙ্গে? এবার কি করব? হ্যাঁ, আমি তো লড়াই করব না। হিম্মত সিং এর হিম্মত জানো তুমি? দারুণ ব্যাপার। তুলে নাও ওকে। এই গ্রাম থেকে আজকে হিম্মতকেই তুলে নিয়ে যাওয়া যাক। আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ছাড়ো। আরে এখানেই লড়াই করো না, লড়াই করো, ছেড়ে দাও আমাকে। তার মানে আপনাকে ডাকাত তুলে নিয়ে গেছিল আর আপনি ওনার সাথে লড়তেও পারেননি? আরে দাঁড়াও বাচ্চারা, ওরা আমাকে নিয়ে যেতে পারিনি। আমি জেনে শুনে অ্যাক্টিং করে ওদের সঙ্গে গিয়েছিলাম। এটা তো আমার একটা চাল ছিল ছড়ি ঘুরিয়ে। চাল হিম্মত কাকা? সেই চাল যাতে আমাদের গ্রামের কোনো ক্ষতি না হয় আর আমরা ওই ডাকাতদের চাটনি বানিয়ে দুপুরের খাবারের সঙ্গে খেতে পারি। ছড়ি ঘুরিয়ে। আপনি চাল চেলেছিলেন? হতেই পারে না। দারুণ ব্যাপার। নিয়ে যাও ওকে আর এই পাহাড়ের পেছন দিকের গুহায় বন্ধ করে রাখো। রাতে ওর হিম্মতের আচর বানাবো। বস, আপনি যে ছোলে বাটুরেটা খাইয়েছেন, বাবা মজা পেয়ে গেছি। বাবা আমার মুখে গোলাপ জামের স্বাদ এখনো লেগে আছে। আর যখন পৃথিবীতে গিয়ে ছোলা বাটোরা খাওয়া হয় তখন কেমন লাগে? আরাম বস। সেই জন্য তো আমরা এই গুহায় এসেছি বস। টপ ক্লাস ভূতের গুহা ফর টপ ক্লাস ভূত। এটা কিসের আওয়াজ হলো? তুমি এই গুহাতে কি করছিলে? তোমরা ভূত নাকি? হ্যাঁ, কিন্তু আমরা ভালো ভূত। আমি হলাম বস, ভূত বস। ভূত বস? আর জানো, উনি তো আমাকে আগে থাকতেই চিনতেন। ভূত বস আপনাকে চিনতো? হতেই পারে না। আরে বাচ্চারা, এই হিম্মত সিং এর হিম্মত প্রচুর বিখ্যাত ছড়ি ঘুরিয়ে। তারপর কি হলো? ক্লিয়ার হওয়ার ছিল। তারপরে আমি বললাম যে আমি ওখানে কিভাবে পৌঁছেছি, আর তারপরে আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল। মানে এই চদ্দর সিং সবাইকে ভয় দেখায়, সবাইকে হুমকি দেয়, গ্রামের লোকেদের লুট করে, কেউ বারণ করলে তাকে মারধর করে। মনে হচ্ছে চদ্দর সিংকে উচিত শিক্ষা দিতেই হবে। ইয়েস বস। আচ্ছা থাকেলা পাকেলা। ইয়েস বস। অবশ্যই ডাকাত চদ্দর সিং এর জন্য তোমরাই দুজন যথেষ্ট। ইয়েস বস। এইসব লোকেদের সাথে লড়া তো আমার বাঁ হাতের খেলা, লেফট হ্যান্ড ওয়ার্ক। আর আমার এই বাঁ হাতের কোড়ে আঙুলের ভাঙা নখটাও ওদেরকে শিক্ষা দিতে পারবে। আর তারপরে আমিও তো আছি, লুকিয়ে লুকিয়ে আমিও সাহায্য করব। থ্যাংক ইউ হিম্মত। নিজের হিম্মত স্ট্যান্ড বাই মোডে রাখবে। প্রয়োজন পড়লে আপনাকে নিশ্চয়ই বলবো, কিন্তু আগে আমার আইডিয়া শুনে নাও। তুমি আর আইডিয়া? কি দারুণ যোগ বললে। শোনো না, আজ তো শাস্তি দেওয়ার জন্য ভূত বসও নেই। হ্যাঁ তো এমনিতে তো আমরা চুটকি মেরেই এদেরকে শাস্তি দিতে পারি। তো আচ্ছা, আজকে তাহলে পাপীদেরকে কোনো ইন্টারেস্টিং ভাবে শাস্তি দিলে কেমন হয়? বাহ, শাবাশ থাকেলা।
আমি জানতাম যে তুমি একদিন খাওয়ার পরিবর্তে অন্য কিছু নিশ্চয়ই ভাববে। আই লাভ ইউ ব্রো। থ্যাংক ইউ আজকে আমরা এদেরকে ভয় দেখিয়ে দেখিয়ে নয়, দৌড় করিয়ে করিয়ে শিক্ষা দেব। ও ও শুধুই কি প্ল্যান তৈরি হবে নাকি চাদ্দার সিং এর চাদরটাকে তোমরা দুজনে ছিঁড়েও আসবে? আমি আপাতত এখানেই ঠিক আছি। আরে তৈরি হয়ে যাও চাদ্দার সিং, আমরা তোমার সাথে লড়তে এসেছি। হ্যাঁ, আর লুট করা জিনিস ফেরত নিয়ে যেতে এসেছি। দারুণ ব্যাপার। দুজন আরো হিম্মত নিয়ে চলে এসেছে। আরে এই মালু, ধরে নিয়ে আয় ওদের দুজনকেও। পাকেলা পাকেলাকে ডাকাতরা ঘিরে ফেলেছিল। হ্যাঁ, মাঝখানে থাকেলা পাকেলা আর চারদিকে শুধু ডাকাতরা। তারপর কি হলো? আর কি হলো, আমি দুটো বড় বড় গাছকে ওপড়ালাম আর থাকেলা পাকেলাকে লড়াই করার জন্য দিয়ে দিলাম। আপনি সত্যি গাছ উপড়েছিলেন? হতেই পারে না। আরে বাচ্চারা, হিম্মত সিং এর হিম্মতের চর্চা কি সবাই এমনিই করে নাকি? হ্যাঁ, ছড়ি ঘুরিয়ে। গাছ তো ওপড়াতে পারবো না, এই চারা গাছগুলো যদি ওদের একটু কাজে আসে। এই নাও থাকেলা পাকেলা। এই চারা গাছ দিয়ে কি করব পাকেলা? এটা দিয়ে কি করব আমরা? আমরা ভূত থাকেলা, আমাদের জন্য এইটুকুও যথেষ্ট। তো ঠিক আছে, আইডিয়া নম্বর 1365। আরে বাহ, কি দারুণ ব্যাপার থাকেলা পাকেলা। আমার সাহায্য নিয়ে ওরা দুজনে ডাকাতগুলোকে যা ফেলে ফেলে মারলো না, খুব মজা হচ্ছিল আমার ছড়ি ঘুরিয়ে। তারপর ডাকাতরা হেরে যায়। আরে অত তাড়াতাড়ি কি হয়, তখন তো সবে শুরু করেছিল। আসল মার তো তখনও বাকি ছিল ছড়ি ঘুরিয়ে। এই হিম্মত, হ্যান্ড পাম্প চালিয়ে একটু জলটা তো বের করো। এটা থেকে জল বের করা আমার সাধ্যে নেই ভাই। আমি এমন জোরে হ্যান্ড পাম্পটা চালালাম, যে মুহূর্তের মধ্যেই কিছু ডাকাত তো একেবারে জলের তোরে ভেসে গেল, একেবারে বানের জলে ছড়ি ঘুরিয়ে। আপনি পাম্প চালালেন আর পাকেলা উড়ে গেল? না না, এটা হতেই পারে না। এটা তো শুধু ট্রেলার ছিল, তারপরে যা হলো সেটা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। এমন কি হলো? আমি একটা ঘোড়ার উপরে বসলাম আর ডাকাতদের গোটা আস্তানাকে ভেঙে চুরে একেবারে ধ্বংস করে দিলাম। আরে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমি ঘোড়া চালাতে জানি না। আরে বাঁচাও, কেউ ওই ঘোড়াটাকে থামাও। হলো কি ডাকাত বাবু চাদ্দার সিং, লড়াই করতে কি আর ইচ্ছে করছে না নাকি? আমাকে বাঁচাও, ওরা সবাই মিলে আমার পুরো আস্তানাটাকে একেবারে ধ্বংস করে দিল। আমি তোমাকে অবশ্যই বাঁচাবো আর শাস্তিও দেওয়াবো, কারণ আমি হলাম বস, ভূত বস। আর আমি হলাম ভূত অ্যাসিস্ট্যান্ট থাকেলা। আর আমি হলাম পাকেলা। সহজ সরল গ্রামবাসীদের ভয় দেখিয়ে লুটতরাজ করছো। তোমায় তো আমি ঘোড়া বানিয়ে দেবো, সারা জীবন চিহি চিহি করতে করতে ঘুরে বেড়াবে। আমাকে ক্ষমা করে দাও ভূত বস, আমি আজকের পরে আর কোনো ভুল কাজ করব না। আর
আর যা লুট করেছি সবাইকে ফিরিয়ে দেব। হ্যাঁ, তুমি যা করেছো তার শাস্তি তো তুমি পাবেই। হিম্মত সিং এর সঙ্গে যাও আর পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করো। শাবাশ হিম্মত, আর এই বীরত্বের জন্য আমাদের পক্ষ থেকে এই মেডেলটা। হ্যাঁ, হিম্মত সিং এর হিম্মতের জন্য এই মেডেলটা পেলো, যেটা সবাই পায় না ছড়ি ঘুরিয়ে। কি ব্যাপার হিম্মত সিং? বস তোমার গল্পটা তো ভালোই ছিল, কিন্তু একটু ওলট পালট করলে নাকি? আরে ভূত বস, আমি তো ওদের সবাইকে এটাই বলছিলাম। আপনি আমাদের সবাইকে জদ্দার সিং এর হাত থেকে কি করে বাঁচালেন। আপনাদের হিম্মতের প্রশংসা করছিল এই হিম্মত সিং। জানতাম আপনি মিথ্যে গল্প বলছেন। আমাদের হিরো হলো শুধু ভূত বস, থাকেলা আর পাকেলা। Game on! Now game on with Kiko! And get your power mode on! If you have not experienced the same, download the game! Available on Google Play.